নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে বৃহস্পতিবার সেহেতু ছেলেকে স্কুলে সকালে ছেড়েই এসেছি, কিন্তু স্কুল থেকে ঢোকার পথেই হঠাৎ গাছগুলোর দিকে চোখ গেল। তো মনে পড়লো যে গাছগুলো 2 দিন 3 দিন আগে আনা হয়েছিল সেগুলো কিন্তু এভাবে পটে দেওয়া হয়েছে, কিন্তু ওগুলোকে কিছু দিনের জন্য নিচে রাখা হয়েছিল, মানে হট করে প্রচণ্ড রোদে রাখলে ঝিমিয়ে যেতে পারে, যেহেতু মাটি চেঞ্জ হয়েছে। আজকে দিন দুয়েক হয়ে গেল ওরা নতুন মাটির সাথে একটু নিজেদেরকে মানিয়ে নিয়েছে, তাই জন্য ভাবলাম আজকে এবার পটগুলোকে উপরে উঠিয়ে দেওয়া যাক। আর এইদিকে এই যে টাইম ফুল বা পর্তুলিকা, এগুলো কিন্তু বেশ লম্বা লম্বা হয়েছে, তো ভাবলাম এইগুলোকে একটু ভেঙে ভেঙে ছোট করে নতুন নতুন চারা পুঁতে দেওয়া যাক। আসলে কয়েকটাই এনেছিলাম টাইম ফুল, হচ্ছে বানুদির কাছ থেকে, আমার কলিগ। কিন্তু দেখো ঘটনা কি ঘটিয়ে দিয়েছি। এই যে আমি যে জবা গাছটা এনেছিলাম না, সুন্দর একটা ফুল ফুটেছিল, এটা পরের কুড়িটা ছিল, কিন্তু এটা কোনো অসাবধানতা বশত আমার হাত থেকে এইভাবে ভেঙে গেল। আমার যে দুঃখ হচ্ছে, এখন আমি চেষ্টা করছি এটাকে কোনোভাবে যদি জোড়া দিয়ে অন্তত ফুলটাকে ফোটানো যায়। মা কিন্তু এসে বললো এরকম কোনো প্রচেষ্টায় কাজ হবে না, কিন্তু তাও মন মানছে না বলে আমি এইভাবে সেলুটেপ দিয়ে একটু জুড়ে রাখলাম, দেখা যাক কি হয়। এবারে এই যে এই পর্তুলিকা গাছগুলোকে একটুখানি ঠিকঠাক করে দেব। আসলে এই জবা গাছটার এই কড়িটা যদি অন্য কেউ ভাঙতো, আমার সত্যিই ভীষণ রাগ হতো তার উপর, তাকে অনেক হয়তো বেশি বলে ফেলতাম। কিন্তু এখন নিজের উপর নিজের রাগ হচ্ছে যে আমি কেন এই কাজটা করতে গেলাম। আর এই যে কিছু আগাছা হয়েছে সেগুলোকে একটু বাদ দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে ছোটো ছোটো করছি। কয়েকটাই পর্তুলিকা এনেছিলাম, তো বেশ কয়েকটা বেড়েও গেছে, আর একটু আগে আনলে ভালো হতো। আসলে আমরা ছিলাম না, যেহেতু বাড়ি গেছিলাম। আর আমাদের স্কুলে এরকম মানে কলিগরা একজনের গাছ চাই থাক, আরেকজন সেটা শেয়ার করে বা অন্যদেরকে গিফট করে, এইভাবে করে আমার বেশিরভাগ গাছগুলো কিন্তু গিফটেড। খুব কম গাছই আছে যেগুলো আমি কিনেছি নিজে থেকে। আর এই গাছ হোক বা মানে ছেলে মেয়ে, যত্ন না করলে কিন্তু এইভাবে আগাছায় ঘিরে ধরে। দেখো এই যে, আসলে গাছ আমি পুঁতলেও খুব বেশি যত্ন করে উঠতে পারি না, একটু যত্ন আমার মাই করে যা করে। আর আমার খুব একটা সময়ও হয়ে ওঠে না, এই মাঝে মাঝে এক আধ দিন হয়তো সপ্তাহে বা 4 দিন 5 দিন বাদে এভাবে একটু দেখতে পারি। আর আগে আমার এত গাছের শখ ছিল না, মানে আমি কখনো গাছ পুঁততামও না, আর শখও ছিল না নিজের বাড়িতে, না শ্বশুর বাড়িতে, না হাজব্যান্ডের কাছে যখন ছিলাম। ওখানে তো আরও ভ্যারাইটিস রকমের ফুলের গাছ, মানে বিভিন্ন রকমের অর্কিড থেকে শুরু করে আরও অনেক রকম ফুল দেখতে ভালো লাগে, কিন্তু কখনোই আমি পুঁতিও নি বা আমার ইচ্ছেও হতো না। কিন্তু এই যে এখানে আসার পরে দেখলাম সবাই গাছ দেয় বা গাছ নিচ্ছে, তারপরে একটা আধটা আনতে আনতে আমার এখন গাছকে ভীষণ ভালো লাগে। এই যে তারপরে ঘরে চলে এসেছি, এসে বসিয়ে দিয়েছি ভাত, আর ফ্রিজ থেকে মাছটা বের করেছি। এবার এটাকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে বরফটা ছেড়ে যায়, তারপরে বাকি কাজ। ততক্ষণ চলো একটু ডাল বসিয়ে নেওয়া যাক। আর কালকে যেহেতু রিচ খাওয়া হয়েছে, মানে মাটন ছিল, তাই জন্য আজকে একটু ভাবছি পাতলা বা লাইট খাবার খাবো, যার জন্য নিয়ে নিলাম একটুখানি মুসুর ডাল আর একটুখানি মুগ ডাল। তো এই দুটো ডালকে আজকে আমি মিলিয়ে করব, কোনো ভাজা ভাজি না, এমনি ধুয়ে যেমনি সেদ্ধ করে মুসুর ডাল ওভাবেই করব, তাহলে কিন্তু তাড়াতাড়ি হজম হয়। মানে মুগ ডালটা যখনই আমরা ভেজে করি তখনই ওটা একটু হজমে প্রবলেম করে। আর একটুখানি পেঁপে আর এই সজনেটা দিয়ে দেবো। আর আজকে একটু রান্নাটা হালকার ওপরে করব, যার জন্যে আজকে একটু আমার চাপটা কম আছে, তাই জন্য মনে মনে কিন্তু সকাল থেকে ভেবেই নিয়েছি আজকে শাড়ি পরবো। আর গতদিন আমার এক ছাত্রী বলেছিল, ও 5-এর, খুবই ছোট, অনেক আবদারে, ম্যাম আপনাকে না সালোয়ার পরলে ভালো লাগে না, শাড়িতে অনেক বেশি ভালো লাগে, আপনি শাড়ি পরে আসবেন। তো ওদের কথা কি আর ফেলা যায়, যার জন্য আজকে কিন্তু শাড়ি পরবো। কী শাড়ি পরবো সেটা এখনও ভাবিনি, দেখা যাক কী পরি। তো দিয়ে দিলাম সবজিটা ধুয়ে। এবারে যে পটল ছিল ফ্রিজে অনেকগুলো, তো ভাবলাম আজকে পটল দিয়েই পাতলা করে একটু মাছের ঝোল করব। আর আমরা সবসময় তো রিচ খাই, কিন্তু মাঝে মাঝে এভাবে কিন্তু হালকা মাছের ঝোল খেতে অনেক টেস্টি লাগে। যদি মাছটা ভালো হয় না, তাহলে ঝোলটা সত্যিই অনেকটা টেস্টি হয়। কারণ সবসময় প্রচুর প্রচুর রিচ রান্না যেমন মুখেও অনেক সময় ভালো লাগে না, বা শরীরের জন্য তো একেবারেই ভালো না। আর যে রান্না করে সে যদি এই হিসেবটা না রাখে, তাহলে কিন্তু বাকি সবার শরীরের ওপর তার প্রভাব পড়ে। তো আমার দেখো আলু পটল কাটা হয়ে গেছে মাছের ঝোলের জন্য। আর এই যে অনেক কটা সবজি বের করেছি, এগুলো সব একটু 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 ছিল, ফ্রিজ কুড়িয়ে বার করলাম। এগুলো দিয়ে করব একটা পাঁচমিশালি সবজি। ওই কাটাটাই ঝামেলা, রান্না করতে খুব বেশি সময় লাগবে না। তো যা সমস্ত সবজিগুলো আছে সবকেই কিন্তু আমি একটু একটু করে কেটে নিচ্ছি, মানে এইটুকুই বেঁচে আছে। তো একে আলাদা করে রান্না করতে গেলে কিছুই ঠিকঠাক হবে না, তো এটা দিয়ে পাঁচমিশালি সবজিটাই সব থেকে ভালো হবে। আর এইটা একটু আগের দিন পরের দিন রান্নাটা ব্যালেন্স করতে হয়, মানে কালকে যদি আমি সবজি কম খেয়ে থাকি, আজকে একটু সবজিটা বেশি রান্না করাই ভালো। তো বলতে বলতে দেখো ফুলকপি কাটছি, কিন্তু ফুলকপি আজকে যেহেতু অল্প আর সেদ্ধ করা হবে না, এই জন্য ভালো করে দেখে নিচ্ছি যে এর মধ্যে পোকা আছে কি না। মানে পোকা থাকার সম্ভাবনাটা অনেকটা বেশি, এই জন্যে যখন এইভাবে অল্প ফুলকপি
হয়তো সেদ্ধ করতে গেলে আবার সময় নষ্ট, তো এইভাবে করে খুব ভালো করে দেখে নিতে হবে। আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ততক্ষণে। এবার ডালটাকে দিয়ে দেবো একটু ফোড়ন, একটু শুকনো লঙ্কা আর হচ্ছে একটুখানি রাঁধুনি দিয়ে এই যে ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস এটা এর মতো ফুটতে থাকুক। আমার রোজকারের রান্না থাকে প্রায় দিন ডাল, তো এটার পেছনে বেশি সময় আর নষ্ট করি না। আর এদিকে কড়াইতে তেল গরম করে এবার মাছগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি। মাছগুলো বরফ ছাড়ার পরে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, এবার একটু ভেজে নেব। আর এইভাবে ফ্রিজের মাছ যখন ভাজা হয় তখন কিন্তু বেশ খানিকটা আগে বের করে রাখলেই বেশি ভালো হয়। মানে ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে বের করে একটু বাদে ভাজতে গেলে মাছটা লেগে যাওয়ার চান্স থাকে। আমার যদিও সেটা সবসময় হয়ে ওঠে না, তো আজকে একটু আগে বের করেছিলাম, এই জন্য আস্তে আস্তে করে মাছটা ভাজছি। আর এই সাইডে আরেকটা ফ্রাইং প্যান বসিয়ে এবার আমি যে সমস্ত পাঁচমিশালি সবজি কেটেছি ওটাকে একটু ধুয়ে অল্প করে একটু ভেজে নেব। মানে না ভাজলেও হয়, কিন্তু একটু ভেজে নিলে টেস্টটা একটু বেশি ভালো হয়। তো দেখো ওইটা ভাজতে ভাজতে আমার এই সাইডে মাছ ভাজাটাও হয়ে গেছে। একটু একটু তাও লেগে গেছিলো, অসুবিধা হয়নি কিছু। এর মধ্যে আলু পটল যেটা কেটে নিয়েছি ওইটাকে একটু ভেজে নেব অল্প করে। আর আলু পটলটা ভাজা হতে হতে আমার সবজিটাও এইদিকে ভাজা হয়ে গেছে। খুব বেশি কিন্তু ভাজিনি, খুব বেশি ভাজতে গেলে প্রচুর তেল লাগতো, অত তেলে রান্না রোজ রোজ খাওয়াও ঠিক নয়। আর এরপরে কড়াইতে একটু তেল দিয়ে একটু বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। আর পাঁচমিশালি সবজিতে নিরামিষ হোক বা মাছের মাথা দিয়েই হোক, একটু বড়ি দিলে কিন্তু টেস্ট অনেকটা বেশি ভালো হয়। এরপরেই ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু ফোড়নে শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন, এবার একটুখানি আদা গ্রেট করে, মানে আমি ওই আগে থেকে বাটা করে রাখা এই সমস্ত হয় না, এইভাবে করে গ্রেট করেই দিয়ে দিই, এটা আমার বেশি সুবিধা হয় আর ফ্রেশও থাকে আদাটা। এবার তেলের মধ্যে আদাটাকে একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি সমস্ত ভাজা সবজি যেটা আগে থেকে একটু ভেজে রেখেছিলাম, আর একটুখানি লবণ। মানে এবার কিন্তু এই সবজিটাকে আর আস্তে আস্তে ঢাকা দিয়ে রান্না করতে হবে, মানে আমি এক্সট্রা কোনো জল দেব না। আর এদিকে আমার আলু আর পটলটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু একটুখানি কড়াইতে তেল দিয়ে একটু দিলাম কালো জিরে, কাঁচা লঙ্কা, এবার একটু টমেটো, অর্ধেকটা মতো টমেটো, ব্যাস। এবার এর মধ্যেও অল্প করে আদা গ্রেট করে দেব। দেওয়ার পরে সমস্ত গুঁড়ো মশলা, মানে হচ্ছে হলুদ গুঁড়ো একটু, আর জিরে গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিলেও দেওয়া যেতে পারে, না দিলেও না যেতে পারে। আমি কখনো দিই না, দিয়ে একটু জল দিয়ে এটাকে অল্প করে কষে নেব, কারণ এই জল না দিলে কিন্তু পুড়ে যাবে। তো একটুখানি কষেই কিন্তু এর মধ্যে আমি যে ভাজা আলু পটলটা দিয়ে দিয়েছি। এবার আলু পটলের সাথে মশলাটাকে ওই মিনিট 5 মতো ভালো করে সাঁতলে নিতে হবে। তারপর এর মধ্যে গরম জল, ঠান্ডা জল যাই হোক দিয়ে দিতে হবে। গরম জল দিলে একটু বেশি ভালো হয়। তারপর তরকারিটা যখন ফুটে উঠবে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। ব্যাস, এবার এটাকে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে ধিমে আঁচে ফুটিয়ে দিলেই কিন্তু তরকারি রেডি। এটা এতটাই সহজ রান্নাটা, মানে যে কোনো সময় করে ফেলা যায়, খুব একটা কিছু অসুবিধা হয় না। টেস্ট কিন্তু যথেষ্ট ভালো হয়। মানে সবসময় আমরা যখন ওই একঘেয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে রান্না খেতে খেতে বিরক্ত হয়ে যাই, তখন কিন্তু এরকম একটা রান্না অনেক টেস্ট লাগে। আর মাছের ঝোলটা ওদিকে হতে থাকে, এদিকে আমি একটুখানি সবজিগুলোতে দিয়ে দিলাম অল্প করে হলুদ গুঁড়ো, অল্প করে জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, দেওয়াও যেতে পারে না দেওয়াও যেতে পারে। আর দিয়ে দিলাম অল্প করে টক দই। আসলে যখন এভাবে মিক্স ভেজ রান্না করা হয় ওর মধ্যে একটু দুধ বা একটু টক দই দিয়ে দিলে কিন্তু মানে তরকারির টেক্সচারটা অনেক সুন্দর হয়। তো ওটা একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার মাছের ঝোলটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার এটাকে 8 মিনিট 2 মতো ফুটিয়ে তারপরে ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলেই রান্না একেবারেই রেডি। এবার ধনেপাতা দিয়ে আর ফোটালেও চলে, না ফোটালেও চলে, 1 মিনিট চাইলে ফোটানোই যায়। এদিকে আমার মিক্স ভেজটা দেখো টেক্সচারটা কি সুন্দর হয়ে গেছে। তারপরে আমি এই সবজিটা শেষ করেছিলাম একটুখানি চিনি আর একটুখানি ঘি দিয়ে, ওটা দেখানো হয়নি। আর বের করে নিয়েছি, যেহেতু আজকে বর্ষার দিন, এবার যে কোনো সময় বৃষ্টি নেমে গেলেও ভিজে যেতে পারি, তো তেমনই একটা শাড়ি নিয়ে নিয়েছি। মানে এটা দেখতেও সুন্দর, আবার ভিজলেও খুব বেশি অসুবিধা নেই। আর যাওয়ার আগে প্লিটটা করে নিয়েছি, নিয়ে সান্ধান করে বসে গেছি খেতে। আর এই যে আমার মাছের ঝোল আর এই যে আমার মিক্স ভেজ, তো রান্নাটা দুটোই সুন্দর হয়েছিল। তারপরে চটপট শাড়ি পরে নেওয়া আর একটু টুকটাক রেডি হওয়া। হাতে যখন একেবারেই সময় না থাকে, তাও শাড়ি পরেছি সেহেতু দুটো কানের, একটা ছোট টিপ, একটুখানি লিপস্টিক আর হচ্ছে ঘড়িটা পরে নিতেই হবে। এইটুকুটা আমার রেডি হতে 5 মিনিট মতো লাগে। তারপর ব্যাগ নিয়ে একেবারেই বেরিয়ে পড়া গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু বাইরে বেরিয়েই দেখছি যে ভীষণভাবে রোদ্দুর, মানে একেবারে মাথা ফাটা রোদ্দুর। কিন্তু আমি তো সানগ্লাস বের করিনি, এখন আর আমার অত সময়ও নেই, তো এভাবেই পৌঁছে যাব। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখা হবে পরের ব্লগে। যদি ভালো লাগে একটা লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা।